ওয়েলকাম অ্যানাদার ক্লাস। ওয়েলকাম জয়দিস বায়োলজি ইউটিউব চ্যানেল এবং লার্নিং পার্টস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন ক্লাস নাম্বার 6 করানো হবে। অলরেডি যারা পিএসসি পরীক্ষা এবং সামনে যে হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম জয়দিস বায়োলজি ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। এখানটায় টিচার নিয়োগ সংক্রান্ত A to Z কিন্তু পড়ানো হয় এবং মক টেস্ট দেওয়া, ক্লাস নেওয়া হয় এবং পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেওয়া হয়। তাহলে ইম্পর্টেন্ট একটা হচ্ছে চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো, আর প্লিজ লাইক করে দিও এবং হচ্ছে কমেন্টে জানিও তুমি এরকম ভিডিও আরও চাও কিনা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস নাম্বার আমরা হচ্ছে 6 করাবো, 6 করাবো। অলরেডি ক্লাস আগের ক্লাস করিয়েছি, ক্লাসগুলো দেখো। হচ্ছে আবার আমাদের হচ্ছে এবং হচ্ছে ওয়াচ করো এবং পিডিএফটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, চলো আজকে ফুড অ্যান্ড নিউট্রিশন ক্লাস নাম্বার হচ্ছে 6 করাচ্ছি। আমি জয়দীপ সরকার। তোমাদের অলরেডি ক্লাস নাম্বার 1 2 3 4 করতে করতে ক্লাস 5টা ক্লাস আমি করেছি। আজকে ক্লাস নাম্বার 6। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখান থেকে আমরা ভিটামিন সম্বন্ধে জানতে পারবো। ভিটামিনস যে গুরুত্বপূর্ণ, যেগুলি ভিটামিনের যে ইউজ, ভিটামিনের যে ডেফিসিয়েন্সির ফলে কি কি রোগ হয়, সেগুলি কিন্তু A to Z কিন্তু জানবো। তাহলে কি কি জানবো? আজ ভিটামিন ভিটামিন A to Z জানবো। ভিটামিন সম্বন্ধিত যদি কম্পিটিটিভ এক্সাম বা আমাদের আপার প্রাইমারি বা হচ্ছে সামনে পিএসসি যে কোনো রিকোয়ারমেন্ট হয়, সেখানটা ভিটামিন সম্বন্ধে যে কোনো কোশ্চেন থাকলে এই পিডিএফ এর মাধ্যমে তোমার সেই কনসেপ্টগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে তুমি কিন্তু হাসি মুখে অ্যাটেন্ডও দিয়ে আসতে পারবে এবং এর রেজাল্ট, এর নাম্বারটা তুমি কিন্তু ক্যারি করতে পারবে। ওকে, আমি জয়দীপ সরকার। ফুড নিউট্রিশন ক্লাস নাম্বার হচ্ছে 6 করানো হচ্ছে আজকে। ঠিক আছে, চলো আগে ভিটামিন কি। ভিটামিন কি? ভিটামিন কি? ভিটামিন যে ভিটামিন কি হয় খাবারের মধ্যে অত্যাধিক হারে থাকে না, কি মানে কি এটা ন্যূনতম অ্যামাউন্টে থাকে, যেটা খেলে, যেটা খাওয়ার পরে আমাদের শরীরের ভিতরে আদ্র বিশ্লেষিত হয়ে আমাদের শরীরের ভিতরে দেহ গঠনের বা শক্তি উৎপাদনে বা আমাদের যেগুলি উপাদানগুলির অভাব রয়েছে সেই অভাবগুলিকে রক্ষা করে। এছাড়াও ইম্পর্টেন্ট, আমাদের শরীরে পুষ্টি এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি করে, বিভিন্ন রকমের অজনীয় রোগ থেকে আমাদের রক্ষা করে। তাকেই বলবো, সেই উপাদানগুলিকেই বলো ভিটামিন। তাহলে দেখো আমি কি যা বললাম সেই ভিটামিন, প্রথম তোমার ডেফিনেশন বললাম ভিটামিন। চলো কি লেখা আছে সেটা দেখে নাও একটু। নেক্সট দাঁড়াও, চলো দেখো যে জৈব উপাদানগুলি বিভিন্ন খাদ্যবস্তুতে সামান্য পরিমাণে থাকে এবং জীবের স্বাভাবিক পুষ্টিতে সহায়তা করে, কিন্তু দেহ গঠনের উপাদান কিংবা শক্তি উৎস হিসাবে ব্যবহৃত হয় না। অথচ দেখো হয় না শক্তি, মানে দেখো দেহ গঠনের, এখানে লাইনে দেখো দেহ গঠনের উপাদান ও শক্তি উপাদানে কোনো রকমের অংশগ্রহণ করে না, কেননা ভিটামিন তার কাজ নয়, সেগুলি কি আমাদের খাবারের কাজ। শর্করা, প্রোটিন, ফ্যাট অলরেডি ক্লাস নাম্বার আগে করিয়েছি, সেগুলো তোমাদের জানিয়েছি, তাই না? নেক্সট, কিন্তু অথচ এই উপাদানগুলির অভাবে দিয়ে এক ধরনের কি হয়, অভাবজনিত রোগ দেখা যায়। এবং এইগুলি কি করে, এই ভিটামিন কি করে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেমকে ইমিউনিটি সিস্টেমকে ইমিউনিটি সিস্টেমকে গ্রো করে, হ্যাঁ এই গ্রো করে, ঠিক আছে, আস্তে আস্তে বৃদ্ধি করে, গ্রো করে। তাহলে ইমিউনিটি সিস্টেমকে কি করে, গ্রো করে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ভিটামিনের কাজ, ওয়ার্ক মেনলি কাজ, তাকে আমরা কি বলবো ভিটামিন, তাকে আমরা কি বলবো ভিটামিন। তো ভিটামিন কি? তো ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শরীরের যে ফিরলে আমাদের শরীরের ভিতরে দেহ গঠন ও শক্তি উৎস উৎপাদন ব্যবহার ও ব্যবহৃত না হয়ে আমাদের শরীরে কি হবে,
শক্তির, আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে গ্রো করাবে, ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করাবে, এবং যার অভাবে যদি উল্টো হয়ে যায়, যার অভাবে আমাদের শরীরে বিভিন্ন রকমের অভাবজনিত রোগের সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো? ভিটামিন। আমাদের ভিটামিনে মার্চ 2021 অনুযায়ী আমাদের ভিটামিন হচ্ছে মার্চ 2021 অনুযায়ী 13টি অপরিহার্য ভিটামিন রয়েছে। তাহলে আমাদের কতগুলি ভিটামিন রয়েছে? আমাদের হচ্ছে 13টি অপরিহার্য ভিটামিন, 13টি অপরিহার্য ভিটামিন রয়েছে। ইম্পর্টেন্ট, স্টার স্টার স্টার। তাহলে কি হচ্ছে? স্টার স্টার। তাহলে 13টি অপরিহার্য ভিটামিন রয়েছে, সেটা হচ্ছে মার্চ 2021 অনুযায়ী, ঠিক আছে। নেক্সট, দেখো এই ভিটামিন আবিষ্কার কে করে বা নামকরণ দেয়? খুব ইম্পর্টেন্ট, ফ্রান্স। ফ্রান্স হচ্ছে ভিটামিন আবিষ্কার করে। পরীক্ষায় অনেকবার রেলের পরীক্ষায় আসা কোশ্চেন যে ভিটামিন কে নামকরণ করে, তাহলে কি হচ্ছে? ক্যাসিমির ফ্রান্স, সেটি তিনি হচ্ছে ভিটামিন নামকরণ করে। নেক্সট, তো ক্যাসিমির ফ্রান্স তিনি হচ্ছে কি ভিটামিন নামকরণ। ভিবিআই 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 পরীক্ষার সব থেকে বেশি কোশ্চেন এই কম্পিটিটিভ এক্সামগুলিতে, বিশেষ করে রেলের পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু প্রায় দেখাই যায় যে ভিটামিন কে আবিষ্কার করে, ভিটামিন কে আবিষ্কার করে, ভিটামিন কে আবিষ্কার করে। আচ্ছা, রাইট। নেক্সট বলছে, এবার দেখো হেনরিক ড্যাম, হেনরিক বিজ্ঞানী, দেখো হেনরিক ড্যাম তিনি ভিটামিন কে আবিষ্কার করে। ভিটামিন কে আবিষ্কার করে কে? হেনরিক ড্যাম। ব্রাইটনেসটা কমিয়ে দিবি, বেশি হচ্ছে। তাহলে হেনরিক হেনরিক ড্যাম তিনি ভিটামিন কে আবিষ্কার করে। তাহলে ভিটামিন কে আবিষ্কার করে হেনরিক ড্যাম, এবং ভিটামিন নামকরণ কে করে? ভিটামিন নামকরণ হচ্ছে, দেখো, ক্যাসিমির ফ্রাক্স। ইম্পর্টেন্ট, ভিটামিনকে দু রকম প্রকারে ভাগ করা যায়, একটা জলে দ্রবণীয়, দ্রবণীয়, একটা কি ফ্যাটে দ্রবণীয়। ভিটামিনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি জলে দ্রবণীয় ভিটামিন, একটা কি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, ঠিক আছে। নেক্সট, দেখো দেখে নিই জলে দ্রবীভূত ভিটামিনগুলি কোনগুলি, ঠিক আছে। জলে তাকে ওয়াটার সলিউবল বলা হয়, আর এটা কি ফ্যাট সলিউবল, ঠিক আছে। ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল, আর এটা কি হচ্ছে ফ্যাট সলিউবল। নেক্সট, দেখো কোনগুলি হচ্ছে, দেখো বি কমপ্লেক্স এবং সি এবং পি। পি, দেখো পি ভিটামিন কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। পি ভিটামিন হচ্ছে ওয়াটার সলিউবল, জলে দ্রবণীয়। আর বাকি যতগুলি ভিটামিন রয়েছে, এ, ডি, ই, কে, এরা হচ্ছে তেলে বা ফ্যাটে দ্রবীভূত। তাহলে ইম্পর্টেন্ট, আবার বলছি, ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে বি আর সি, বি সি এবং পি ছাড়া এই বাকি সবকটাই ফ্যাটে দ্রবীভূত। আর বি, সি আর পি ভিটামিন, সেটি হচ্ছে জলে দ্রবীভূত, যাকে আমরা ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয়। ওকে, নেক্সট, এবার আমরা ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিনগুলির নাম এবং ভিটামিনগুলির নাম এবং হচ্ছে ভিটামিনগুলির নাম এবং হচ্ছে রাসায়নিক নাম এবং উৎস এবং হচ্ছে অভাবজনিত ফল আমরা কিন্তু পড়বো। ইম্পর্টেন্ট, দেখো ভিটামিন বি ওয়ানকে কি বলা হয়? থায়ামিন। বি ওয়ান ইম্পর্টেন্ট, ভিটামিন বি ওয়ানকে কি বলা হয়? থায়ামিন। ভিটামিন বি ওয়ানকে থায়ামিন হয়, যেটা উদ্ভিজ্জ উৎস কি হবে? ঢেকি ছাটা চাল, বিট, গাজর, ফুলকপি। পানিজ কি হবে? ডিমের কুসুম এবং পানির যকৃতে দেখা যায়, ঠিক আছে। নেক্সট, এরা কি কাজ করে? এরা যদি এদের ভিটামিন বি ওয়ানের অভাবে কি হবে? বি ওয়ানের হবে থায়ামিনের জন্য আমার স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং হাঁটা চলা কি অসুবিধা করে দেবে। তাহলে ভিটামিন বি ওয়ান কি? বি ওয়ান হচ্ছে, এটি হচ্ছে যাকে রাসায়নিক নাম থায়ামিন বলা হয়, এবং এই থায়ামিন উদ্ভিজ্জ উৎসগুলি কোনগুলি? ঢেকে সাদা চাল, গাজর, ফুলকপি। আর পানিজ কোনটা হবে? ডিমের কুসুম। ওকে, আর এটার মেনলি হচ্ছে যদি শরীরে যদি অভাব হয়, হ্যাঁ, ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে আমাদের মেনলি নার্ভাস সিস্টেমকে আমাদের ক্ষতিগ্রস্ত করে দেবে এবং হাঁটা চলার জন্য অসুবিধা সৃষ্টি করবে। ওকে, নেক্সট, ভিটামিন বি টু। ভিটামিন বি টু কে ইম্পর্টেন্ট রাইবোফ্লাভিন বলা হয়। ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে আসে, ভিটামিন বি টু কে রাইবোফ্লাভিন বলা হয়। উদ্ভিজ এবং প্রাণীজ, উদ্ভিজ কোনগুলি? অঙ্কুরিত বীজ, সবুজ শাকসবজি, সিম, এবং দেখো ডিমের সাদা অংশ, দুধ, মাছ, মাংসতে তুমি ভিটামিন বি টু পাবে। ভিটামিন বি এর ফলে দেখো গ্লোসাইটিস এবং চেলোসিস
এবং হচ্ছে স্টোমাটাইটিস এই রোগগুলি কিন্তু হয় ইম্পর্টেন্ট। রোগগুলি কিন্তু পরীক্ষায় বেশি আসে, ইম্পর্টেন্ট। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। এটি উদ্ভিজ্জ প্রাণীজ দুটোর কাছেই পাওয়া যায়। উদ্ভিজ্জ কি? অঙ্কুরিত বীজ, সবুজ শাকসবজি, সিম আর হচ্ছে ডিমের সাদা অংশ এখানে তুমি পাবে। এবং যে এছাড়াও অভাবজনিত রোগ কি হবে? ঢেঁকি হচ্ছে স্টোমাটাইটিস, তারপরে স্টোমাটাইটিস, তারপর হচ্ছে জেলোসিন, হচ্ছে গ্লোসাইটিস। এরা কি করবে? হচ্ছে ভিটামিন বি টুর হচ্ছে অভাবে কিন্তু হয়। ভিটামিন বি থ্রি, এটা ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি কে নিয়াসিন বলা হয়, নিয়াসিন, ঠিক আছে, নিয়াসিন বলা হয়। ভিটামিন বি থ্রি কে নিয়াসিন বলা হয়, যাকে পিপি ফ্যাক্টর বলা হয়, প্লেগ্রা বা প্রিভেনশন ফ্যাক্টর বলা হয়। আবার বলি, ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম কি? নিয়াসিন বলা হয়, যেটি পিপি ফ্যাক্টরও বলা হয়, প্লেগ্রা বলা। এই রোগটা কি হয়? এই রোগটির অভাব, এবার এটির অভাবে কি হয়? প্লেগ্রা রোগ হয়, এই জন্য একে প্লেগ্রা বলা হয়। নেক্সট, এই রোগটি এই রোগে হচ্ছে ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস এই সব সমস্যাগুলি হয়। তা প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি থ্রি, যার রাসায়নিক নাম ভিটামিন নিয়াসিন, ওকে, যাকে পিপি ফ্যাক্টর বলা হয়। এর উদ্ভিজ্জ উৎস রয়েছে, প্রাণীজ রয়েছে, জল, বিন, হ্যাঁ, টমেটো, গম থেকে তুমি পাবে, মাছ মাংস থেকে তুমি পাবে, ঠিক আছে। নেক্সট, এবার আমরা ভিটামিন বি টু করলাম, বি ফোর, ভিটামিন বি ফোর কে কি বলা হয়? কোলিন বলা হয়, ঠিক আছে। উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস কি হবে? গম, ছানা, তারপরে তোমার দানা শস্য, বাদাম। প্রাণীজ উৎস কি হবে? যকৃৎ, ডিম, দুধ, এইগুলি কি ভিটামিন বি ফোর এর হচ্ছে উৎস। আর ভিটামিন বি ফোর, তার রাসায়নিক নাম কি? কোলিন। এটি এটির অভাবে কি হয়? এটির অভাবে আমাদের শরীরের যে গ্রোথ, বৃদ্ধি, সেগুলি কিন্তু ব্যাহত হয়ে যায় এবং ডার্মাটাইটিস রোগ হয়, ত্বকের সমস্যা হয়, তাহলে কি হবে? বৃদ্ধি ব্যাহত হয় এবং ডার্মাটাইটিস রোগ হয়, ঠিক আছে, ভিটামিন বি ফোর এর অভাবে। ভিটামিন বি ফাইভ, যাকে বলা পেন্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি ফাইভ কে কি বলা হয়? পেন্টোথেনিক অ্যাসিড। উদ্ভিজ উৎস রয়েছে, প্রাণীজ উৎস রয়েছে, গমের ভুসি, মিষ্টি আলু, তারপরে মটরশুঁটি, গুড়, হ্যাঁ। প্রাণীজ উৎস কোনগুলি হবে? ডিম, দুধ, মাছ মাংস, এগুলি প্রাণীজ উৎস। এর ফলে কি হয়? দেখো, পৌষ্টিক নালীতে ঘা হয়, অ্যাড্রেনাল কর্টেক্স কর্মদক্ষতা কি হয়? কমে যায়, ঠিক আছে, কর্মদক্ষতা কমে যায়। ভিটামিন বি ফাইভ, যাকে প্যান্টাথেনিক অ্যাসিড বলা হয়, উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস রয়েছে এবং এরা পৌষ্টিক নালীতে কি হয়? আমাদের ঘায়ের সৃষ্টি হবে এবং অ্যারিনাল কর্টেক্সের কর্মদক্ষতা আস্তে আস্তে কি হবে? কমিয়ে দেবে। ভিটামিন বি সিক্স, পাইরো হচ্ছে পাই পাইরে হচ্ছে পাইরিডক্সিন। ভিটামিন বি সিক্স এর নাম হচ্ছে পাইরিডক্সিন। এর উদ্ভিজ রয়েছে এবং প্রাণীজ রয়েছে। উদ্ভিজ এবং প্রাণীজ, কি কি উদ্ভিজ রয়েছে? গমের ভুসি, শুকনো, হ্যাঁ, শুকনো ইস্ট, ডাল, শাকসবজি, মাছ মাংস, দুধ, ডিম, এগুলি সব হচ্ছে ভিটামিন বি সিক্স এর উৎস, সোর্স। এবং 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 অ্যাক্রোডাইনিয়া, এই অ্যাক্রোডাইনিয়া কিন্তু রোগটা হয়, ভিটামিন বি সিক্স এর অভাবে অ্যাক্রোডাইনিয়া রোগ হয়। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট, নেক্সট, ভিটামিন বি সেভেন, দেখো, ভিটামিন বি সেভেন কে বায়োটিন বলা হয়, ইম্পর্টেন্ট।
ভিটামিন B7 কে কি বলা হয়? বায়োটিন। এর উদ্ভিজ উৎস রয়েছে, প্রাণীজ উৎস। ইস্ট, গম, দানাশস্য, শাকসবজি, এগুলি ভিটামিন B7 হচ্ছে উদ্ভিজ উৎস। এবং প্রাণীজ উৎস কি? যকৃৎ, মাছ, মাংস, ডিম, ডিমের কুসুম, এগুলি কিন্তু এর ইম্পর্টেন্ট। ভিটামিন B7 এর ফলে কি রোগ হয়? ভিটামিন B7 এর ফলে কি রোগ হয়? ভিটামিন B7 এর জন্য কি হয়? বমি বমি ভাব হয়, ক্ষুধা মাত্রা হয়, রক্তাল্পতা হয়, এগুলি কিন্তু রোগ হয় ভিটামিন B7 এর জন্য। ওকে। ভিটামিন B9, ভিবিআই, ভিটামিন B9 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যাকে ফলিক অ্যাসিড বলা হয়। ভিটামিন B9 কি হচ্ছে? যাকে বলা হয় ফলিক অ্যাসিড। উদ্ভিজ উৎস রয়েছে, প্রাণীজ উৎস, মানে চালের তুষ, শুকনো ইস্ট, বাদাম, সবুজ পাতা, উদ্ভিদ, মাছ, মাংস, ডিম, এগুলি হয়। ভিটামিন B9 এর জন্য কি রোগ হয়? ভিটামিন B9 এর অভাবে কি হয়? ভিটামিন হচ্ছে আরবিসি সংখ্যা কমে যাবে এবং ফলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, অনেকবার আসে অ্যানিমিয়া, বিভিন্ন সিকল সেল অ্যানিমিয়া রয়েছে। হ্যাঁ, মেগা মেগা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রয়েছে। এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন B9 এর জন্য কি রোগ হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ও অথবা যাকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলা হয়। ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট। আবার বলি, ভিটামিন B9 এর ফলিক অ্যাসিড বলা হয়, উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এর অভাবে কি রোগ হয়? আরবিসির পরিমাণ কমে যায়, এই জন্য এই ধরনের রোগটা হয় মেগালোপ্লাস্টিক বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ওকে, এই দুটো রোগ হয়, একই রোগ, জাস্ট দুটো নাম। ভিটামিন B12, ভিবিআই, স্টার স্টার স্টার। ভিটামিন B12, ভিটামিন B12 যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালিন। ভিটামিন B12 যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালিন। ওকে। এই ভিটামিন কোবাল্ট, যেহেতু সায়ানোকোবালিন মানে কি? এই ভিটামিনের মধ্যে কোবাল্ট থাকে, এই ভিটামিনে কোবাল্ট থাকে, যা যকৃতে বহু বছর ধরে সঞ্চিত হয়। তাহলে নিচের কোন ভিটামিনটা যকৃতে বহু বছর ধরে থাকে এবং এই এই ভিটামিনের ভিতরে থাকে কি? কোবাল্ট। উদ্ভিজ, প্রাণীজ। উদ্ভিদের দেহে প্রায় পাওয়া যায় না ভিটামিন B12, কিন্তু পাঠার যকৃতে, গরুর দুধে ও ডিমে কিন্তু ভিটামিন B12 পাওয়া যায়। ইম্পর্টেন্ট, রোগটার নাম পার্নিসিয়াস, পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। স্টার স্টার স্টার, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন B9 এর জন্য কি হয়? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, যাকে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবং ভিটামিন B12 এর জন্য কি হয়? সায়ানোকোবালিন। অভাবে কি হয়? এই রাসায়নিক নাম। এবং এর অভাবে কি হয়? পার্নিসিয়াম অ্যানিমিয়া। অনেকবার পরীক্ষা আসা কোশ্চেন, এই অ্যানিমিয়া থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে এখান থেকে। তোমাকে কোশ্চেন দেবে সিকল সেল অ্যানিমিয়া কি, পার্সিনিয়াস অ্যানিমিয়া কি। হ্যাঁ, অ্যানিমিয়া চারটে তোমাকে বলবে এবং চারটে হেডিং দিয়ে দেবে, যে হেডিং এ তোমাকে কার সাথে কার ম্যাচিং করতে হবে, কার সাথে কার ম্যাচিং করতে হবে। ঠিক আছে, কার সাথে কার ম্যাচিং করতে হবে। তো এই ম্যাচিং তোমার কিন্তু পরীক্ষার পারপাসে আসবে। হ্যাঁ, দিয়ে তারপর তোমাকে A এর 1 হচ্ছে, B এর 2, এরকম টাইপের হচ্ছে BSc, এরকম টাইপের তোমাকে কোশ্চেন থাকবে, ম্যাচিং চক। হ্যাঁ, তো এই যে যে থাকবে পারনিসিয়ামের অ্যানিমিয়া, B12 এ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আচ্ছা B9 এ, মানে উল্টো পাল্টা করে দেবে। ঠিক আছে, আশা করি। এবারে আমরা পড়বো ভিটামিন C। এটাও একটা ইম্পর্টেন্ট। ভিটামিন C যার রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন C এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এটাকে অ্যান্টি অ্যাক্সিডেন্ট বা অ্যান্টি স্করবিউটিক ভিটামিন বলা হয়, যা ফ্রি রেডিকেল ইনহিবিটর বা আলফা ল্যাকটোন বলা হয়। দেখো এর এর নাম দেখো, ইম্পর্টেন্ট। আমরা দেখো এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড তো জানি, কিন্তু অ্যান্টি
অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যান্টি অ্যাক্সিডেন্ট বা অ্যান্টি স্করবিউটিন ভিটামিন কোনটি? নিচের ভিটামিন সি। এরকমও তো কোশ্চেন থাকতে পারে যে অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক নাম, তো এটা তো বহু পুরনো হয়ে গেছে। যদি এবার কোশ্চেন থাকে যে অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে অ্যান্টি স্করবিউটিন ভিটামিন যে কোনটি, বা বলতেও পারে যে ফ্রি রেডিকেল ইনহিবিটর বা আলফা ল্যাকটোন ভিটামিন কি, এগুলো কিন্তু কোশ্চেন থাকতেই পারে, তাই না? এবং মেনলি উদ্ভিজ্জ উৎস যদি হয় টক জাতীয় ফল খাবারে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। সব থেকে বেশি থাকে আমলকি, হ্যাঁ, তো এছাড়াও পাতি লেবু, কমলা লেবু, পেয়ারা, পেঁপেতেও থাকে। কিন্তু এরা পানি দিয়ে পায় থাকে না, পানিতে থাকে না। দেখো, তা তুমি উপরে আমি এইমাত্র তোমাকে দেখালাম যে কোন ভিটামিন, বি কমপ্লেক্সের কোন ভিটামিন পানিদের ক্ষেত্রে থাকে না। হয়ে গেল, তোমাদের দেখালাম যে এখন এই যে দেখো, ভিটামিন বি কমপ্লেক্সের বি 12 যেটি হচ্ছে উদ্ভিদের থেকে পাবে না, আর ভিটামিন সি কি হবে? প্রাণীদের কাছ থেকে পাবে না। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এমন নিচে বি কমপ্লেক্সের কোন ভিটামিনটা, উদাহরণ নিচে তোমাকে উদাহরণ দিল যে কোন ভিটামিনটা উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় না, তখন অ্যান্সার কিন্তু ভিটামিন বি 12, যার জন্য পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। আর ভিটামিন সি, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভিটামিন সি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিটামিন সি। এবং ভিটামিন সি রাসায়নিক নাম তো অবশ্যই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, হ্যাঁ, কোনো কথাই হবে না, এখান থেকে কোশ্চেন থাকে। এবং এটি কি হয়? প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায় না। এবং বহু প্রচলিত যে নামটা স্কারবি, বহু প্রচলিত একটা নাম, যেটি কি স্কারবি। এই স্কারবি রোগটি হয় ভিটামিন সির অভাব। কি? দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতে সমস্যা হওয়া, হ্যাঁ, দাঁতে পুজ বেড়া, ঘা বের করা, লাল হয়ে যাওয়া, এজন্য। এছাড়া স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইমিউনিটি সিস্টেমকে কমিয়ে দেয়। ভিটামিন সি কিন্তু ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য বিশেষ দায়ী। ওকে, তো ভিটামিন সি, তাহলে ভিটামিন সম্বন্ধে কোনো অসুবিধা নেই। এবার চলো, লাস্ট দুটো ভিটামিন আছে, যেটা হচ্ছে আমাদের ভিটামিন, যেটা হচ্ছে তিলেদাব্য ভিটামিন, জলাদাব্য ভিটামিন পড়ানো হয়ে গেল। এবং তিলেদাব্য ভিটামিন, ভিটামিন এ, যাকে রেটিনল বলা হয়, ইম্পর্টেন্ট রাসায়নিক নাম। এছাড়া দেখো অ্যান্টি জেরোথ্যালমিক ভিটামিন বলা হয়, ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে অ্যান্টি জেরোথ্যালমিক ভিটামিন কোনটি। এছাড়া রেটিনল, রেটিনোইক অ্যাসিড, এই তিনটি সক্রিয় রূপ দেখতে পাবে। মানে রেটিনল যেহেতু এর রাসায়নিক নাম, জন্য এখানটা রেটিনোইক অ্যাসিড, এগুলো তো। এখানটা মেন আমি যেটা বললাম, যেটা পরীক্ষার ব্যবস্থা আছে, অ্যান্টি জেরোথ্যালিক, অ্যান্টি অ্যান্টি জেরোথ্যালমিক ভিটামিন হচ্ছে ভিটামিন এ। ওকে, উদ্ভিজ্জ উৎস রয়েছে, কিছু প্রাণীজ উৎস রয়েছে। উদ্ভিজ্জ উৎস রয়েছে কি? গাজর, মটরশুঁটি, পালং, গোল্ডেন রাইস, উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ কোনটা হবে? কড মাছের, হাঙর মাছের যকৃৎ থেকে নিশ্চিত তেল, হ্যাঁ, যে হ্যালিবার্ড মাছের যকৃৎ নিশ্চিত তেল। ভিটামিন এর রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট, অ্যান্টি জেরোথ্যালমিক, এটাও খুব তো ইম্পর্টেন্ট। এবং এটা তো দেখে রাখবো, খুব বেশি ইম্পর্টেন্ট। ভিটামিন এর জন্য কি রোগ হয়? এক হচ্ছে রাতকানা, অনেকবার কোশ্চেন শুনেছো। 2 নম্বর জেরোথ্যালমিক, যদি অ্যান্টি জেরোথ্যালমিক, তাই যে অ্যান্টি জেরোথ্যালমিয়া, জেরোথ্যালমিয়া হচ্ছে এই ভিটামিন এর অভাবে হয়। এছাড়া ইম্পর্টেন্ট দেখো ফিনোডার্মা রোগটা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাসে আসে। আর লাস্ট হচ্ছে ক্যারাটোমেলেসিয়া, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও আসে। তাহলে ইম্পর্টেন্ট দেখো, সোর্স অফ ইনফরমেশন, যেখানটা করে রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে, ভিটামিন এর অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয়, ক্যারাটোমেলেসিয়া রোগ হয়, ফিনোডার্মা কিন্তু রোগ হয়। ওকে, নেক্সট।
ভিটামিন ডি, চলো ভিটামিন ডি, ভিটামিন ডি দুটো রয়েছে, ভিটামিন ডি 2 রয়েছে, ডি 3 রয়েছে। ভিটামিন ডি যাকে ক্যালসিফেরল, বিভিন্ন বইয়ে দেখবা ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল তোমাকে দেবে। ভিটামিন ডিটা হচ্ছে বেশি পরিমাণে থাকে। আর ভিটামিন দেখো, এবং দেখো ভিটামিন ডি 3 এর নাম দেখো কোলে ক্যালসিফেরল, কোলে ক্যালসিফেরল ভিটামিন ডি। ওকে, ভিটামিন ডি এর হচ্ছে রাসায়নিক নাম কোলে ক্যালসিফেরল, এবং ভিটামিন ডি 2 হচ্ছে ক্যালসিফেরল। উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস, উদ্ভিদের ক্ষেত্রে পাই উদ্ভিদ তেলে খুব অল্প পরিমাণে থাকে। প্রাণীজ উৎস রয়েছে কড মাছ, হাঙর মাছ এবং মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল। তা ভিটামিন ডি এর রাসায়নিক নাম ইম্পর্টেন্ট আসে। নেক্সট, ভিটামিন ডি এর যে রোগ, খুব ইম্পর্টেন্ট রোগ, কি রোগ হয়? শিশুদের ক্ষেত্রে কি হয়? রিকেট রোগ হয়। স্টার দিয়ে দিয়ে দাও, কত অনেকবার আসা কোশ্চেন। আর অস্টিওমেলাসিয়া রোগটা হয় প্রাপ্তবয়স্ক, হাড় সংক্রান্ত রোগ। ওকে, হাড় সংক্রান্ত রোগ হচ্ছে এটা। তাহলে রিকেট রোগ শিশুদের হয়, অস্টিওমেলাসিয়া প্রাপ্তবয়স্কদের হয়। ভিটামিন ডি, ওকে, ডি এর রাসায়নিক নাম ইম্পর্টেন্ট ছিল, বলে দিলাম। আর লাস্ট দুটো ভিটামিন রয়েছে, ভিটামিন ই, ভিটামিন ইটা হয় কে, ই এবং ভিটামিন কে। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। একে অ্যান্টি স্টেরোলিটি ফ্যাক্টর বা মুক্তমূলক প্রতিরোধী বলা হয়। আসতেই পারে, না আসার কিছুই নেই, তোমাকে এরকম কোশ্চেন থাকতেই পারে, নিচের কোনটি অ্যান্টি স্টেরোলিটি ফ্যাক্টর বা মুক্তমূলক প্রতিরোধী ভিটামিন কোনটি? ভিটামিন ই হচ্ছে এটি, অ্যান্টি স্টেরোলিটি ফ্যাক্টর আর মুক্তমূলক প্রতিরোধী ফ্যাক্টর। উদ্ভিজ্জ উৎস রয়েছে, প্রাণীজ উৎস রয়েছে, লেটুস শাক, মটরশুঁটি, গম, জীবাণু, এগুলি উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস কি হবে? ডিমের কুসুম, দুধ। এবং এখানটা মেন বর্ণান্ধতা, যাকে বলা হয় স্টেরিলিটি, এটি কিন্তু ভিটামিন ই এর অভাবে কিন্তু হয়। এছাড়াও কোষ পর্দার পরীক্ষা, আরবিসি গঠনের প্রয়োজন, এগুলি কিন্তু ভিটামিন ই এর অভাবে হয়। তা ভিটামিন ই এর অভাবে তো কী কী রোগ হয়? বর্ণান্ধতা সমস্যা দেখা যায়। এর রাসায়নিক নাম টোকোফেরল এবং অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বা মুক্তমূলক প্রতিরোধী বলা হয়। ওকে, মনে রাখবে এটা। নেক্সট, ভিটামিন কে, ভিটামিন সরি, ভিটামিন কে এর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোগিনন, ইম্পর্টেন্ট। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোগন। এর উদ্ভিজ্জ উৎস রয়েছে ও প্রাণীজ উৎস রয়েছে, বাঁধাকপি, সোয়াবিন, আলফা, আলফা শাক, এগুলি উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস কি হবে? দুধ এবং ডিম। রক্তে প্রথম বিনের মাত্রা কমে যাওয়ায় ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না, মনে রাখবা। কি হবে? রক্ত জমাট সম্বন্ধিত প্রবলেম দেখা দেয় ভিটামিন কে। তাহলে এখান থেকে কি কি শিখলাম? ভিটামিন কি, আবার রিপিট করে দিচ্ছি, দেখো ভিটামিন জিনিসটা কি, ভিটামিন কে আবিষ্কার করে, ভিটামিন কে আবিষ্কার করে, জলদাব্য ভিটামিন, তেলদাব্য ভিটামিন কি, প্রত্যেক ভিটামিনের হচ্ছে অভাবে কি রোগ হয় এবং এর উৎস কি এবং রাসায়নিক নাম কি। ওকে, ওকে, এখানে মেন ভিটামিন বি 12টা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন বি 9 ইম্পর্টেন্ট ছিল, ভিটামিন সি তো খুবই ইম্পর্টেন্ট, ভিটামিন এ তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভিটামিন ডিটা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ই এবং কে, এগুলো তো অবশ্যই পড়বে, তোমরা পড়বে তো অবশ্যই। নেক্সট, এবার আমরা পড়বো যে নাইট ব্লাইন্ডনেস, যাকে বলে রাত কানা। নাইট ব্লাইন্ডনেস যাকে রাত কানা। ভিটামিন এ রেটিনায় অবস্থিত, ভিটামিন এ রেটিনায় অবস্থিত রড কোষের হচ্ছে রোডোপসিন প্রোটিনের, রড কোষের রোডোপসিন প্রোটিন। ভিটামিন এ এর, ভিটামিন এ যদি যেমন রোগে আছে আমাদের চোখের সমস্যা দূর করে, তাই না? আর এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে এখানটা করে আমরা জানবো যে এই যে আমাদের চোখের মধ্যে রড কোষে কি রোডোপসিন প্রোটিন থাকে, এটি মেন এই রঞ্জকের উপাদান হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে কি হয় দেখো,
আমাদের রোডোপ্সিন চক্র কি হয়, ব্যাহত হয়ে যায়, ফলে আবছা আবছা আলো, অন্ধকারে ভালো দেখতে পাওয়া যায় না। এই অবস্থাকে আমরা রাতকানা বলা। রাতকানা রোগটা কি, এই যে যে চোখের ভেতরে যে, হ্যাঁ, রোডকোষে যে রোডোপ্সিন প্রোটিন রয়েছে, সেটি যখন হচ্ছে ভিটামিন এর অভাবে আবছা আবছা হয়ে যায়, মানে আবছা অভাবে কি হয়, মানে খুব ব্যাহত হয়, এই চক্রটা কি হয়, ব্যাহত হয়ে যায়, যার ফলে আবছা আবছা আলো দেখতে পাবে, বা অন্ধকার, হ্যাঁ, অন্ধকার দেখবে। আলো ভালো, মানে অন্ধকারে তুমি ভালো দেখতে পাবে না। এই জন্য এই অবস্থাকে আমরা, এই প্রবলেমগুলিকে আমরা কি বলবো, যে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের আর্গোস্টেরল থেকে ভিটামিন বি টু, দেখো আমি বলার সময় বলে না যে আলোতে, সূর্যরশ্মি আলোতে তুমি বসো, যাতে হচ্ছে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের ভিটামিন ডি বেশি ক্যারি হবে। তাহলে এখানটা ইম্পর্টেন্ট যে সূর্যরশ্মির উপস্থিতিতে উদ্ভিদের আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি 2, আর প্রাণীদের দেহের ত্বকে 7 ডি হাইড্রক্সি কোলেস্টেরল থেকে ভিটামিন ডি 3 পাওয়া যায়। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের আর্গোস্টেরল থেকে ভিটামিন, দেখো সূর্যরশ্মির উদ্ভিদে ভিটামিন ডি 2, এবং পানিরা কোনটা পায়, ভিটামিন ডি 3 পায়। ভিটামিন ডি 2 নেয় না, ভিটামিন ডি 2 নেয় হচ্ছে উদ্ভিদ দেহ, যেখানে আর্গোস্টেরল থেকে নেবে, এবং পানিদের ত্বকে যে সেভেন, পানিদের ত্বকে যে 7 ডি হাইড্রক্সি কোলেস্টেরল থাকে, সেখান থেকে ভিটামিন ডি 3 পাওয়া যায়। তাহলে জানতে পারলে যে ভিটামিন ডি 3 এবং ডি 2 আমাদের শরীরে কি থাকার জন্য, আর্গোস্টেরল থাকার জন্য উদ্ভিদের ক্ষেত্রে, এবং প্রাণীদের ক্ষেত্রে 7 ডি হাইড্রক্সি কোলেস্টেরল থাকার জন্য। ওকে, ইম্পর্টেন্ট। নেক্সট, এবং সহজে বায়ুর এবং তাপের সংস্পর্শে আসলে ভিটামিন সি খুবই সহজেই কি হয়, বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কি হয়, লেবু, টক জাতীয় খাবার, লেবু, এগুলি কি হয়, কখনোই গরম করে, হ্যাঁ, ওদের মধ্যে শুকিয়ে এগুলি খাওয়া উচিত না। এর ফলে কি হয়, এদের মধ্যে ভিটামিন সি খুব প্রচুর পরিমাণে কি হয়, কমে যায়, প্রচুর পরিমাণে কমে যায়। ঠিক আছে, এই জন্য ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আর ভিটামিন সি শরীরের থেকে আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এটা অনেক সময় প্রশ্ন আসে, ভিটামিন ডি সি হচ্ছে ভিটামিন আমাদের শরীরে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, মনে রাখবে। সূর্যালোকের ইউভি রশ্মি মানুষের ত্বকে ডি সংশ্লেষে সাহায্য করে, ইউভি রশ্মি ত্বকে ডি সংশ্লেষে সাহায্য করে। ভিটামিন ডি, ভিটামিন ডি হরমোন, ভিটামিন ডি হরমোন হিসাবে, দেখো ডি হরমোন হিসাবে কাজ করে, খাদ্য থেকে ক্যালসিয়াম, ফসফরাস এবং শোষণে সাহায্য করে। তাহলে ভিটামিন ডি হচ্ছে হরমোন প্রোডাকশনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট, এবার আমরা পড়ব ভিটামিন সম্বন্ধিত কিছু রোগ তথ্য, যেগুলি ইম্পর্টেন্ট, সেগুলি পড়া হবে। পড়ো একটুখানি, আমি জল খেয়ে আসি।
চলে এসেছি। তাহলে আমরা হচ্ছে এতদূর পড়েছিলাম, ঠিক আছে চলো। খুবই বাজে অবস্থা আমাদের কেকেআরে। অবশ্যই তোমরা খেলা দেখছো, অনেকে যারা আইপিএল দেখো তারা জানো আজকে যেটা টুর্নামেন্ট হচ্ছে কেকেআর ভার্সেস এমআই। আমি অবশ্যই কেকেআর এর ফ্রেন্ড, না কেকেআর এর সাপোর্ট হয়ে থাকি সবসময়। যতই হোক আমরা কলকাতায়, আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। সেখানটায় ওয়েস্ট বেঙ্গল থেকে টিম তৈরি হচ্ছে, সেটা কলকাতা রাইডার্স। তাহলে সেই জন্য আমাদের কেকেআর কে আমার সাপোর্ট করা উচিত, তাই না? কিন্তু খুব বাজে হাল এদের, খুবই কম রান, এত কম রান। হ্যাঁ মানে আইপিএল এর মরশুমে মানে এবছর মানে খুবই কম রান। হ্যাঁ এই ম্যাচ জেতা তো পসিবলই না। যেতে পসিবল সম্ভব নয়। আওয়াজ মাস সব ঠিক আছে তো আবার? হুম, ঠিক আছে চলো। চলো ভিটামিন সংক্রান্ত কিছু তথ্য দেখো চলো। প্রথমে ভিটামিন জিনিসটা কি? ভিটামিনোসিস জিনিসটা কি জানো? ভিটামিনোসিস জিনিসটা কি ইম্পর্টেন্ট। দেহে ভিটামিনের অনুপস্থিতিতে যে ভিটামিন হয় তাকে আমরা বলবো ভিটামিন। আমাদের দেহে যখন থাকবে না তখন আমরা কি বলবো? ভিটামিনোসিস। এর ফলে কি হবে? বিভিন্ন বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে, আমাদের শরীরে কি হবে? অভাবজনিত রোগ সৃষ্টি হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট। তারপরে দেখো হাইপার হাইপার ভিটামিনোসিস জিনিসটা কি? প্রতিদিন প্রয়োজনে বেশি যদি ভিটামিন আমাদের দেহের মধ্যে থাকে তাহলে আমাদের শরীরে কি হবে? দেহের ভিতরে রোগ সৃষ্টি হবে, বিষক্রিয়ার সৃষ্টি হবে, যাকে বলা হাইপার ভিটামিনোসিস বলা হয়। যেমন দেখো ভিটামিন এ এবং ডি অতিরিক্ত গ্রহণের ফলে দেহে সঞ্চিত হয়ে থাকে। ভিটামিন এ এবং ডি যদি আমরা বেশি অতিরিক্ত নিয়ে ফেলি তাহলে সেটাও কিন্তু সমস্যা। ভিটামিন না থাকলেও সমস্যা, ভিটামিন থাকলেও কিন্তু সমস্যা। অতিরিক্ত পরিমাণে সবকিছু এক্সট্রা একটা নর্মাল রেটে থাকা উচিত। যেটা থেকে হাইপার ভিটামিনোসিস শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। নেক্সট হাইপার হাইপো হাইপো ভিটামিন। হাইপো মানে বুঝতেই পারছো কম, হাইপো ভিটামিন হচ্ছে কম, ঠিক আছে? প্রতিদিনের যে প্রয়োজন ভিটামিন অনেক দিন ধরে, হ্যাঁ কম খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ এবং উপসর্গ দেখা যায়, তাকে আমরা হাইপো ভিটামিনোসিস বলা হয়। তাকে আমরা কি বলবো? হাইপো ভিটামিনোসিস, ঠিক আছে? হাইপার কি, হাইপো কি জেনে গেলে চলো নেক্সট। আমাদের ক্লাসের শেষ পিডিএফ, আমাদের শেষ যেটা হচ্ছে স্লাইড, সেটা হচ্ছে এটা। এবার চলে আসো সিউডো ভিটামিন। সিউডো ভিটামিন জিনিসটা কি চলো। সিউডো মানে হচ্ছে ছদ্ম। সিউডো মিন্স মানে কি? ছদ্ম, যাকে বলে মেকি বলা। ওকে, সিউডো মানে ছদ্ম, যাকে বলা হয় মেকি। যে জৈব যৌগের গঠনে ভিটামিনের মতো কিন্তু ভিটামিনের গুণ সম্পূর্ণ নয় তাদের আমরা কি বলবো? সিউডো ভিটামিন। তাহলে কি হচ্ছে? যে ভিটামিন, যে সব জৈব যৌগ গঠনের ভিটামিন ভিটামিনের মতন কিন্তু ভিটামিনের গুণ সম্পূর্ণ নয় তাদের আমরা সিউডো ভিটামিন বলবো। যেমন মানে অনেকটা ভিটামিনের মতনই কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়, হ্যাঁ। যেমন হ্যাঁ যখন মিথাইল কোবালিন অনেকটা বি 12 বা সায়ানো কোবালিনের মতন দেখতে হয়, তাই এই জন্য আমরা একে বলবো সিউডো সিউডো ভিটামিন। সিউডো ভিটামিন কোনটা? মিথাইল কোবালামিন, এটা হচ্ছে বি 12 এর মতন, হ্যাঁ যা এই জন্য একে আমরা সিউডো ভিটামিন বলবো। লাস্ট ভিটামিন। ভিটামিন খাদ্যে বর্তমান যেসব পদার্থ প্রাণীদের ভিটামিনে সংশ্লেষিত হয়, মানে বর্তমান খাদ্যে যেগুলি প্রাণীদের মধ্যে হয় তাকে আমরা ভিটামিন। যেমন দেখো বিটা ক্যারোটিন কিন্তু ভিটামিন এ এর একটা ভিটামিন। এই ভিটামিন এ খাবার জাতীয়কে প্রথমেই দেখো এটা সংশ্লেষিত হয়। ভিটামিন
বিটা বিটা ক্যারোটিন কিন্তু ভিটামিন এ প্রোভিটামিন। ওকে, নেক্সট নেক্সট অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন তাহলে প্রোভিটামিন জিনিসটা শিখলে, সিউডোভিটামিন জিনিসটা শিখলে, এবং অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন মানে কি? যে জৈব যৌগ ভিটামিন সঙ্গে রাসায়নিক গঠনের সদৃশ কিন্তু ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে না, বা ভিটামিনকে সম্পূর্ণ সম্পূর্ণ বিনষ্ট করে দেয়, তাকে আমরা বলবো অ্যান্টিভিটামিন। যে যেসব জৈব যৌগ ভিটামিনের, দেখো যেসব জৈব যৌগ ভিটামিনের সাথে সঙ্গে রাসায়নিক গঠনে কি একই রকমের সদৃশ হয় কিন্তু ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে, ভিটামিনের মতনই রাসায়নিক গঠন কিন্তু ভিটামিনের কাজে কি বাধা সৃষ্টি করে, ভিটামিন সম্পূর্ণকে বিনষ্ট করতে দেয় না বা বিনষ্ট করে দেয়, তাকে আমরা কি অ্যান্টিভিটামিন। ওকে, উদাহরণ কি? যেমন হচ্ছে পাইরিথিয়ামিন। পাইরিথায়ামিন হলো থায়ামিনের অ্যান্টিভিটামিন, যা বি এর কার্যকারিতা নষ্ট করে। তাহলে যে পাইরিথায়ামিন, পাইরিথায়ামিন কি? ভিটামিন থায়ামিনের বা বি এর অ্যান্টিভিটামিন, যা ভিটামিন বি এর কার্যকারিতা নষ্ট করে দেয়। অনেক সময় সিউডোভিটামিন পরীক্ষায় আসে। সিউডোভিটামিন কি হচ্ছে? মিথাইল কোবালিন, ভিটামিন বি 12, যাকে মতো সদৃশ্য, ভিটামিন বি 12 এর সদৃশ্য। ওকে, তাহলে ভিটামিনের সম্পূর্ণ ক্লাসটা দেখো সম্পূর্ণ হয়ে গেল। প্রত্যেক ভিটামিনের হচ্ছে A to Z আছে। A to Z বাড়িতে ভালো করে মুখস্থ করে নেবে, এবং এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করবে এবং হচ্ছে প্রিন্ট আউট করলে অবশ্যই প্রিন্ট আউট করে নিও। হ্যাঁ, এবং এই পিডিএফটা হচ্ছে A to Z করে রাখবে। এই পিডিএফ এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, তুমি এই পিডিএফ এর মধ্যেই তুমি হচ্ছে পাবে। অনেক এক্সট্রা এক্সট্রা কিছু অনেক দেওয়া আছে, যেগুলি পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমি পিডিএফটা তোমাদের আমি ক্লাস হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমার পিডিএফটা দিয়ে দিই, তাই না? সঙ্গে সঙ্গে পিডিএফটা দিয়ে দিই, তাহলে আজকে ফুড নিউট্রিশন ক্লাস নাম্বার 6 কমপ্লিট করে ফেললাম। অলরেডি যারা হচ্ছে এখনো পিডিএফটি পাওনি, অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, নিচের লিঙ্কে দেওয়া আছে। এবং চ্যানেলটি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং কমেন্টে জানিও এরকম ক্লাস, চাকরি সংক্রান্ত, টিচার রিকোয়ারমেন্ট সম্বন্ধে, যেটা আপার প্রাইমারি হোক বা হচ্ছে এসএলএসটি হোক, বা হচ্ছে 11-12 এসএলএসটি হোক, 9-10 এসএলএসটি, বায়োলজি সংক্রান্ত, জীবন বিজ্ঞান সংক্রান্ত, লাইফ সায়েন্স, ফিজিক্যাল, জুওলজি, বোটানি, ফিজিওলজি, বা মাইক্রোবায়োলজি, বা এনি আদার্স বায়োলজি কোনো সাবজেক্ট হলে এই চ্যানেলটি সে সম্পূর্ণ কিছু A to Z প্রোভাইড করা হয়। A to Z কিন্তু পড়ানো হয়, এবং মক টেস্টও কিন্তু দেওয়া হয়। তো চ্যানেলটিকে প্রথমে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো পিডিএফটি পাওয়ার জন্য। আমাদের নিচের লিঙ্কে আছে, সেই লিঙ্কে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করো ক্লাসগুলি হচ্ছে পিডিএফটি পাওয়ার জন্য। ওকে, তাহলে আজকে ক্লাস এখানটায়